আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা একটু ওভারফ্লো নিয়ে আলোচনা করতে চাই। তো আপনারা জাস্ট যে কাজটি করবেন সেটি হচ্ছে আমার সঙ্গে সঙ্গে একটি HTML ফাইল ওপেন করে নেবেন। তার পরবর্তীতে এখান থেকে স্টাইল আমরা CSS ফাইল তৈরি করেছি, যার সঙ্গে আমরা লিঙ্ক করে দিয়েছি। এতটুকু কাজ আপনারা সকলে আমার সঙ্গে করে নেবেন। তো এইবার আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটা হচ্ছে ডট div1 দিয়ে আমরা একটি ক্লাস তৈরি করে নিলাম, যে ক্লাসের মধ্যে একটি টেক্সট থাকবে, কিছু ধরেন কিছু টেক্সট থাকবে 100 ওয়ার্ডের। পারফেক্ট। তো এবার যদি Ctrl+H দিয়ে সেভ করি তাহলে আমাদের আউটপুটটা আমরা দেখে আসি। তাহলে দেখেন আমাদের আউটপুটটা কিন্তু চলে এসেছে। তো আমি বড় করে নিয়েছিলাম আপনাদের বোঝার জন্য, আমি আবারও বড় করে নিচ্ছি যেন আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন। তো দেখেন আমাদের কিন্তু আউটপুটটা চলে এসেছে, তাই না? তো আউটপুটটা আসলো ঠিকই, কিন্তু এখন আমরা চাচ্ছি div1 এর একটু স্টাইল করতে। তো Ctrl+C দিয়ে কপি করে নিলাম, তার পরবর্তীতে Ctrl+V দিয়ে জাস্ট এখানে ডট দিয়ে দিব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। এবং এখান থেকে কিছু উইথ আমরা সেট করে দিই, উইথ দিলাম ধরুন 200 পিক্সেল, এবং কিছু হাইট আমরা সেট করে দিই, হাইট দিলাম 100 পিক্সেল। পারফেক্ট। তো Ctrl+H দিয়ে সেভ করলাম, তার পরবর্তীতে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ধরুন ব্লু, এবং একটি বর্ডার দিয়ে দিই। তো বর্ডার দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, 5 পিক্সেল, তার পরবর্তীতে সলিড, তার পরবর্তীতে বর্ডারটা হবে ব্ল্যাক। Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন কি কাজ করলো আমাদের যতটুকু হাইট এবং উইথ দিয়েছিলাম, এখানে দেখুন উইথ দিয়েছিলাম 200 পিক্সেল, সে উইথ 200 পিক্সেল নিল ঠিকই, হাইট নিল 100 পিক্সেল, কিন্তু আমাদের পুরোটার উপর নিল না কেন? আমাদের এই লেখাগুলো কিন্তু বাইরে চলে এসেছে। তো এই যে লেখাগুলো বাইরে চলে আসলো, এগুলো আমরা এখন হ্যান্ডেল করব কিভাবে? আমরা যাচ্ছি এই লেখাটা এই বক্সের মধ্যেই থাকবে, আমরা স্ক্রল করলে যেন এই বক্সের মধ্যে স্ক্রল আমরা করতে পারি, একটা স্ক্রল বার যেন আমরা এই বক্সের মধ্যে আনতে পারি। তো সেটি করার জন্য আমাদেরকে জাস্ট যে কাজটি করতে হবে সেটি হলো, এখানে আমরা ওভারফ্লো ভিজিবল নামে যেটা রয়েছে সেটা নর্মালি কী কাজ করে আমি আপনাদেরকে প্রথম থেকে যেহেতু দেখাচ্ছি সেটা দেখাই। ওভারফ্লো ভিজিবল মানে আমাদের বাই ডিফল্ট এই সেম কাজটাই করবে, কোনো কিছু চেঞ্জ করবে না। তার পরবর্তীতে আমরা এখান থেকে ওভারফ্লো হিডেন ইউজ করতে পারবো। তো হিডেন আমাদের কী কাজ করবে? হিডেন মানে আমাদের এই যে হাইট এবং উইটের মধ্যে যেটা বেরিয়ে গেছে, যতটুকু লেখাগুলো বেরিয়ে গেছে সেগুলোকে সে হাইড করে ফেলবে। দেখেন যে লেখাগুলো বেরিয়ে গেছিলো সেগুলোকে সে হাইড করে ফেলেছে, তাহলে এটা হচ্ছে ওভারফ্লো হিডেনের কাজ। কিন্তু আমরা তো এটাও চাচ্ছি না, আমরা চাচ্ছি সেই লেখাগুলোকে আনতে। তাহলে সেই লেখাগুলোকে যদি আমরা আনতে চাই তাহলে জাস্ট এখানে আমরা অটো ইউজ করতে পারি, অটো। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে একটা স্ক্রল বার তৈরি হয়ে গেছে, আমাদের সমস্ত লেখাগুলোই কিন্তু এবার চলে এসেছে। আমাদের 200 পিক্সেল 100 পিক্সেল হাইটের মধ্যে সব লেখাগুলোই কিন্তু আমাদের এবার চলে আসলো। তো এইটা চলে আসলো ঠিকই। তো আপনাদের বোঝার জন্য জাস্ট এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে স্ক্রল ইউজ করতে পারি। তো অটো এবং স্ক্রল দুইটাই একদম সেম কাজ করে থাকে, কোনো প্রবলেম নাই। তো স্ক্রল দিলে আমরা নিচের দিক থেকে যে একটা আসে, আমরা যখন টেবিল তৈরি করব তখন অবশ্যই ওভারফ্লোর বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যখন আমরা রেসপন্সিভ ডিজাইনের জন্য টেবিল তৈরি করব তখন এটা অবশ্যই আমাদেরকে এই ওভারফ্লোটা কাজে লাগবে। এছাড়া বিভিন্ন সময় ওয়েবসাইটে আপনারা দেখে থাকেন এরকম স্ক্রল তৈরি করা। তো আশা করি বিষয়টা আপনারা শিখে গেছেন। তো এখন দেখেন ওভারফ্লো স্ক্রল গেল, ওভারফ্লো অটো গেল, দুইটাই কিন্তু সেম কাজ করলো। তো এখানে শুধুমাত্র তাই নয়, আপনারা ওভারফ্লো এক্স অক্ষ বড় বড়, ওয়াই অক্ষ বড় বড় তৈরি করতে পারবেন, স্ক্রল তৈরি করতে পারবেন। তার পরবর্তীতে ওভারফ্লো এখানে জাস্ট এটা ওয়াই অক্ষ বরাবর, তার পরবর্তীতে এটা এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর দিলে এই বরাবর চলে আসবে। যখন আমরা টেবিল তৈরি করব তখন আপনাদেরকে বিষয়টা আরও ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আশা করি কীভাবে ওভারফ্লো তৈরি করতে হয়, ওভারফ্লোকে কীভাবে হিডেন করতে হয়, স্ক্রল আনতে হয়, সেই সমস্ত বিষয় আপনারা শিখে গেছেন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।